আপনারা আমার পাশে স্ক্রিন দেখতেছেন যে ইমিগ্রেশন অফ পার্সি, যেটি কিনা গতকাল 4 আগস্ট মালয়েশিয়ার কুয়ালালামপুর এরিয়ার সেলাঙ্গর প্রদেশের কাজাংয়ে ইমিগ্রেশনের অপারসি দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে যে ইমিগ্রেশন যে একটি শপিং সেন্টারে বা শপিং মলে ইমিগ্রেশন অপারসি দিয়েছে। বিগত সময় এই সমস্ত স্থানগুলোতে মালয়েশিয়া ইমিগ্রেশন কখনোই অপারসি দেয়নি। তো সেক্ষেত্রে যে বর্তমান সময় অপারসির মধ্য থেকে আমরা অনেকগুলো নতুন নতুন তথ্য পাচ্ছি, নতুন নতুন যে সমস্ত ইনফরমেশনগুলো পাচ্ছি, যে বিগত সময় এমন ভাবে কিন্তু হেনস্থ করা হয়নি। বর্তমানের সময় মালয়েশিয়া থেকে দেশে যাওয়ার সুযোগ রয়েছে, বা এর আগেও বৈধ হওয়ার সুযোগ ছিল, তার পাশাপাশি দেশে যাওয়ার সুযোগ ছিল, বর্তমানের সময় আবারও দেশে যাওয়ার সুযোগ রয়েছে। তো সবকিছু মিলিয়ে মালয়েশিয়া ইমিগ্রেশনের হাতে যে তথ্যগুলো রয়েছে, ওই তথ্য মোতাবেক যে পরিমাণে অবৈধ প্রবাসী মালয়েশিয়াতে বসবাস করতেছে বিভিন্ন দেশের, ওই অনুপাতে এখনো কোনো প্রকার মালয়েশিয়া থেকে দেশে ফিরে যায়নি। তাই তো তারা ক্রমাগতভাবে তাদের অপারসিগুলো বৃদ্ধি করতেছে এবং আক্রমণাত্মক হচ্ছে। তো সেক্ষেত্রে যে সমস্ত প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করতেছে, আপনি কোনো না কোনো মাধ্যমে বা এজেন্সির প্রতারণায় টাকা দিয়ে হোক বা বিভিন্ন জামিনের কারণে কিন্তু আপনি অবৈধ হয়ে গেছেন। যেহেতু মালয়েশিয়াতে কেউ অবৈধভাবে থাকার ইচ্ছে করে না, ব্যক্তিগতভাবে কোনো না কোনো মাধ্যমে হোক, এজেন্সির প্রতারণায় বা অন্যান্য সমস্যার বিষয়ের জন্য টাকা দিয়েছেন, হয় না বিষয় নিয়েও কোনো সমস্যা রয়েছে। তো সেক্ষেত্রে যে বর্তমানে সময় যদি আপনি মালয়েশিয়া থাকতে চান, আপনাকে সর্বোচ্চ সতর্কভাবে থাকতে হবে। তার পাশাপাশি বৈধ প্রবাসীদের জন্য কিন্তু সতর্কবার্তা, যদি আপনি এজেন্সির আন্ডার বিষয় রিনিউ করে অন্য কোথাও গিয়ে কাজ করে থাকেন, আপনাকে অবশ্যই ওই কোম্পানির সাথে একটি এগ্রিমেন্ট পেপার রেখে দিবেন। যদিও এগ্রিমেন্ট পেপার ইমিগ্রেশন সবসময় অ্যালাউ করে না, তারপর বলার মতো কিছু পাবেন যে কোম্পানি স্বাভাবিকের জন্য এখানে পাঠিয়েছে, এবং ওই এগ্রিমেন্ট পেপার দিয়ে কিন্তু আপনার কোম্পানি আপনাকে ইমিগ্রেশন থেকে সহজেই নিয়ে আসতে পারবে। আপনাকে কি রেজিস্ট্রার হিসেবে দেশে পাঠানো বা পাঠিয়ে দিবে না, পাঠানো থেকে আপনাকে রক্ষা করতে পারবে। এবং যে সমস্ত ভাই বন্ধুগণ ফেক বিষয় ব্যবহার করতেছেন, প্রয়োজনে আপনারা অবৈধ বসবাস করুন, তারপরেও কিন্তু কোনো প্রকার ফেক বিষয় ব্যবহার করবেন না। ফেক বিষয় ব্যবহার করতে গিয়ে যদি আপনি আটক হয়ে যান, তাহলে আপনাকে ডাবল সাজার মুখোমুখি হতে হবে। আপনাকে ডাবল জরিমানা আসবে এবং কি ডাবল সাজার ভূমি হতে হবে। এবং তার পাশাপাশি যে সমস্ত ভাইগণ যে আপনারা বিভিন্ন যে গেমসের সাথে যুক্ত রয়েছেন, বা আপনার মোবাইলে যে আপনার অবৈধ কোনো কার্যক্রমের কোনো নথিপত্র রয়েছে, ওই সমস্ত নথিপত্রগুলো এখনই সরিয়ে ফেলুন। যে ইমিগ্রেশন থেকে যখন কিনা আপনি আটক হবেন, ক্রমাগতভাবে যদি আপনার ফেক বিষয় পেয়ে থাকে, তাহলে আপনাকে পুরো তল্লাশি করবে, আপনার মোবাইল সহকারে কোন জায়গা থেকে বিষয়টা আপনি সংগ্রহ করছেন, কিভাবে করছেন। তো সেক্ষেত্রে ক্রমাগতভাবে কিন্তু আপনি অনেকগুলো জায়গার মধ্যে পড়তে হবে আপনাকে। তাই তো এই সমস্ত তথ্যগুলো কিন্তু পুরাতন প্রবাসী ভাইরাই জানেন, আপনারা দেখেছেন, জানেন, তারপরে আপনাদেরকে বলতেছে অনেক নতুন প্রবাসী ভাই যুক্ত হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এই সমস্ত বিষয় একটু লক্ষ্য রাখবো, যাতে করে কোনো প্রকার যে অহেতুক হয়রানির মধ্যে আমাকে না পড়তে হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।